হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাম। নিয়ে এলাম আপনাদের জন্য নতুন এক ভিডিও। শীতকাল হলো কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে অনেক কৃষিকাজ করা সম্ভব এবং তার মধ্যে আলু চাষ অন্যতম। আলু একটি শীতকালীন শস্য যা শীতের ঠান্ডা ও শুষ্ক আবহাওয়াতে ভালো ফলন দেয়। আলু চাষের জন্য উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত। এই সময়ে জমি প্রস্তুত করে আলুর বীজ রোপণ করা হয় এবং শীতের মৌসুমে আলু দ্রুত বৃদ্ধি পায়। শীতকালে আলু চাষের প্রথম ধাপ হলো জমি প্রস্তুত করা। জমিকে ভালোভাবে চাষ করা হয় যাতে মাটি হালকা ও ফসলের জন্য উপযুক্ত হয়। জমি ভালোভাবে মই দিয়ে সমান করে নিতে হয় এবং এতে একাধিক সার মেশানো হয়। আলু চাষের জন্য দোআঁশ মাটি সব থেকে বেশি উপযোগী। আলুর বীজ হিসাবে সাধারণত আলুর অংশ ব্যবহার করা হয়। বীজ আলু নির্বাচন করার সময় মূলত তাজা ও স্বাস্থ্যকর হতে হবে। সাধারণত 10 থেকে 12 ইঞ্চি দূরত্বে বীজ রোপণ করা হয় এবং মাটির মধ্যে 3 থেকে 4 ইঞ্চি গভীরে বসানো হয়। আলু চাষের সঠিক সেচ ব্যবস্থার প্রয়োজন। শীতকালীন মাটিতে অতিরিক্ত জল জমে না, তবে নিয়মিত সেচ দিতে হয়। আলু গাছের জন্য নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম সমৃদ্ধ সার প্রয়োগ করতে হয় যাতে গাছের বৃদ্ধি ভালো হয় এবং ফলন বেশি হয়, তবে বেশি সার দিলে ক্ষতি। আলু গাছের জন্য পোকামাকড় রোগ আক্রান্ত একটি বড় সমস্যা হতে পারে। নিয়মিত তদারকি করা দরকার। মাঝে মাঝে গাছের চারপাশে আগাছা পরিষ্কার করে দিতে হয়। গাছের খাদ্য শোষণ প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়। এছাড়া অতিরিক্ত পানি বা মাটি আর্দ্রতা মাপা খুব গুরুত্বপূর্ণ। শীতকালে আলু চাষের ফলন সাধারণত 3 থেকে 4 মাসের মধ্যে পাওয়া যায়। আলু গাছের পাতা হলুদ হয়ে গেলে এবং গাছ শুকিয়ে গেলে ফসল সংগ্রহের সময় আসে। আলু গাছের গোড়া থেকে আলু তোলার সময় সতর্ক থাকতে হবে যাতে আলু কোনো না ক্ষতি হয়। শীতকালে আলু চাষ কৃষকদের জন্য লাভজনক একটি ফসল। আলু চাষের পরিশ্রম হলো ভালো ফলন পাওয়া যায়, যা দেশের খাদ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।